এনসিএল টি-20 ফাইনাল জমজমাট হবে। প্রত্যাশার সেই আগুনে কিভাবে জল ঢালতে হয় সেটাই যেন হাতে কলমে শেখাতে চাইল ঢাকা মেট্রো। তা না হলে কি আর ওরা রংপুরের বিপক্ষে মোটে 16 রানে 5 উইকেট হারায় আর মাত্র 62তেই অল আউট হয়ে যায়। এমনকি টুর্নামেন্টের লিডার বোর্ডের টপ রান গেটার নাইম শেখও ফিরে গেলেন 0 রানে। আর লেজের ব্যাটার আবু হায়দার রনি রান আউটে কাটা পড়ার আগে করলেন সেকেন্ড হাইয়েস্ট 13 রান। এ কেমন কথা? অথচ লিগ পর্বে টানা 7টি ম্যাচ জিতে কোয়ালিফায়ার্স রাউন্ডে খেলেছিল ঢাকা মেট্রো। সিলেটে পৌষের দুপুরে ফাইনালের ডিউ ফ্যাক্টর আর উইকেটের চালচিত্র হয়তো আগেই বুঝতে পেরেছিল রংপুর। টস জিতে তাই ঢাকা মেট্রোকে পাঠালো ব্যাটিংয়ে। শামসুর রহমান শুভ করলেন সর্বোচ্চ 14, রনির সাথে কেবল তিনি টাচ করতে পেরেছেন 2 অঙ্কের ফিগার। ঢাকা মহানগরের সাড়ে সর্বনাশটা করেছেন মূলত রংপুরের মুকিদুল মুগ্ধ আর আলাউদ্দিন বাবু মিলে। দুজনেই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন 3টা করে উইকেট। রবিউল রিজওয়ান আর আরিফ শিকার করেছেন 1টা করে। মাত্র 63 রানের সহজ টার্গেট চেস করতে নেমে রংপুর কোথায় হেসে খেলে জিতে করবে ট্রফি সেলিব্রেশন, কিন্তু তার হলো কই। ওপেনিং জোটে 14 রান তুলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন রিজওয়ান আর আব্দুল্লাহ আল মামুন, কিন্তু এরপরেই যেন সব ধসে পড়তে থাকে তাসের ঘরের মতো। দলীয় 18 রানেই এক হালি উইকেট নেই রংপুরের। ক্যাপ্টেন আকবর আলীর গোল্ডেন ডাক এনসিএল এর গ্র্যান্ড ফাইনালকে করে দিল যেন আরও পানসে। 11 বলে 14 রান করে অনেকটাই থিতু হয়েছিলেন আরিফুল হক। 127 স্ট্রাইক রেটের ব্যাটারকে ম্যাচের প্রথম ওভারে বল করতে এসেই ফেরান আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনার স্পিনার রাকিবুল হাসান। তবে বিপদ আর বাড়তে দেননি তানভীর হায়দার আর আনামুল হক আনাম। বুঝে শুনে খেলে ওই 5 উইকেট হাতে রেখেই এনসিএল টি-20-র প্রথম আসরে চ্যাম্পিয়ন ট্রফিটা নিজেদের করে নেয় রংপুর বিভাগ। তবে প্রশ্ন থেকে যায়, এমন লো স্কোরিং ম্যাচের প্রভাব বিপিএলেও থাকবে না তো?